বাদাম ভাজা হচ্ছে। বাদাম 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 দাদা ভাজা বাদাম। আমার কাছে নেই কুকু ভাজা বাদাম, আমার কাছে আছে কুকু কাঁচা বাদাম। পায়ে তোরা হাতে বালা, তাকে যদি সিটি বলতে দিয়ে যাবেন, সাথে সমান সমান তারা বাদাম পাবেন। এই সেই বিখ্যাত বাদাম, সদরঘাটের বাদাম নেই। বালু ছাড়া কিভাবে বাদাম ভাজতে হয় সেটা শিখে রাখুন। এইভাবে আনলিমিটেড নাড়াতেই থাকবেন, নাড়াতে নাড়াতে একটা সময় এটা হিট হয়ে যায়। তারপর বাদামগুলো আস্তে আস্তে করে পরিপূর্ণভাবে ভাজা হয়ে যায়। কারণ আমাদের বাসায় বালু নেই, আর যেহেতু বালু নেই সেহেতু আসলে আমরা কিভাবে বাদামটাকে ভাজতে পারি সেটা আর কি, যে এর আগে একবার এক্সপেরিমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ তাতে ভালোই ফল পেলাম। এখন সেই জন্য আবার সেই সিস্টেমে আর কি আমরা বাদামগুলো ভাজতেছি, যাতে বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বাদাম ভাজা প্রায় শেষের দিকে। এই যে দেখেন বাদামের কালারটা কীরকম আসছে, আসলে বাদামের কালারটা বাদামি বাদামি আসছে, দেখেন সুন্দর। আসলে আমরা যারা শহরে বাস করি তারা অধিকাংশ ক্ষেত্রেই বাদাম বাহির থেকে কিনে খেয়ে থাকি। এটা একটি বিশেষ কারণ হচ্ছে আসলে কিভাবে এই বাদামটাকে ভাজতে হয় সেটা তেমন একটা আসলে আমরা জানি না বললেই হবে। তবে আপনারা যদি চান এরকমের করে বাদাম আপনারা ভেজে খেয়ে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাদামটা আসলে কতটা পারফেক্টলি ভাজা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা যাতে একটু স্বাভাবিক থাকে। যদি আপনি বেশি পরিমাণে তাপ দিয়ে আপনি বাদামটা ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাদামের ছোলাটা এটা পুড়ে যেতে পারে। এই জন্য নির্দিষ্ট হালকা তাপমাত্রায় ভাজবেন। হ্যাঁ, সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু তারপরও এটা আপনার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে, অতএব ধন্যবাদ সবাইকে বাদামের শুভেচ্ছা রইল। আপনারা আসবেন এবং বাদাম খাবেন, আর এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।